নবান্ন, সৌজন্য, সম্পন্ন, সুবর্ণ, ঐকান্য, সুরান্য, আপন্ন, অরণ্য, গঙ্গান্য, সব মিলিয়ে মিলিয়ে দেওয়া। আরও নতুন ট্যুরিজম করিডোর তৈরি হলো, সেটার আমি নাম দিয়েছি গঙ্গান্য। নামটা কেমন? নবান্ন, সৌজন্য, সম্পন্ন, সুবর্ণ, ঐকান্য, সুরান্য, আপন্ন, অরণ্য, গঙ্গান্য, সব মিলিয়ে মিলিয়ে দেওয়া। তা নবান্নর একটা গঙ্গান্য থাকবে না? নবান্নর সাথে মিলিয়ে কপিল মুনি আশ্রম আমাদের গর্বের। আপনারা দেখেছিলেন গত বছর ঝড়ে জলে বিপর্যস্ত হয়ে গেছিল, এমনকি কপিল মুনির অর্ধেক জলে ঢেকে গেছিল, সেগুলো সারানো হয়েছে। এছাড়াও আজকে প্রায় সব মিলিয়ে 2324 কোটি 30 লক্ষ টাকার প্রজেক্ট উদ্বোধন এবং শিলান্যাস করা হলো শুধু এই জেলার জন্য। রাস্তা, ব্রিজ, নিকাশি প্রকল্প, পানীয় জল, স্বাস্থ্য প্রকল্প, জেটি, বিদ্যুৎ, অঙ্গনওয়াড়ি কেন্দ্র, কৃষি, খাদ্য প্রক্রিয়াকরণ, পরিকাঠামো বিভিন্ন। এছাড়াও আজকে কত লক্ষ মানুষ পরিষেবা পেয়েছে জানেন এই জেলায়? মাত্র 2,26,000। আজকের এই সভা থেকে ডাইরেক্ট ব্যাংক অ্যাকাউন্টে তাদের পরিষেবা পাঠিয়ে দেওয়া হয়েছে। কয়েকজনকে তো মঞ্চ থেকে দিলাম, 2,26,000 পেয়ে গেল। মনে রাখবেন, উদ্বোধন হওয়া দু একটির কথা বলি যেটা আপনাদের ভালো লাগবে। ক্যানিং 1, ক্যানিং 2 ব্লকে মাতলা নদীর ওপর মৌখালি খেয়াঘাটের কাছে আরসিসি সেতু প্রায় 65 কোটি টাকা ব্যয় করে করা হয়েছে, উদ্বোধনও হয়ে গেল। জেলা জুড়ে অনেক রাস্তা ও সেতু নির্মাণ করা হলো। আর আমার পাড়া আমার সমাধান, যেটা আমরা বলেছিলাম 8,000 কোটি টাকার প্রকল্প, 10,000 টাকা করে পাবে এক একটা পঞ্চায়েত বুথ, 10 লাখ টাকা করে। সেটা অলরেডি অনেক জায়গায় 70-80% কাজ হয়ে গেছে। সাধারণ মানুষ যা সাজেশন দিয়েছেন তার থেকে নিয়েও এখানে প্রায় 2,063টি রাস্তার সংস্কার, 1,900টি রাস্তা নির্মাণ করার জন্য টাকা দেওয়া হয়ে গেছে। সোনারপুর ব্লকে কালাবাড়ু চকবড়িয়া রোডের মান উন্নয়ন 14 কোটি 12 লক্ষ টাকা। মৌখালি সেতু আগেই বলেছি, বিভিন্ন জেটি নির্মাণ 67 কোটি 21 লক্ষ টাকা। বিদ্যুৎ প্রকল্পে 54 কোটি 39 লক্ষ টাকা। আমার পাড়া আমার জেলায় সমাধান, তাতে শুধু আলোর জন্যই দেয়া হয়েছে 31 কোটি 39 লক্ষ টাকা, 69 লক্ষ টাকা। কেবি স্টেশন বারুইপুর 15 কোটি টাকা। রাজপুর সোনারপুর পুরসভা এলাকায় কেবি স্টেশন 7 কোটি 50 লক্ষ। আমার পাড়া আমার সমাধান প্রকল্পে 1,415টি নিকাশি প্রকল্প এই জেলায় দেওয়া হয়েছে। পানীয় জল প্রকল্পেও 29 কোটি 28 লক্ষ টাকা দেওয়া হয়েছে। এবং আমার পাড়া আমার সমাধান প্রকল্পে জেলার বিভিন্ন ব্লক ও মিউনিসিপ্যালিটিতে 884টি টিউবওয়েল 21 কোটি 79 লক্ষ টাকা দেওয়া হয়েছে। সাগর ব্লকে পানীয় জল প্রকল্প 7 কোটি 39 লক্ষ টাকা। বাসন্তী, কুলতলি এবং জয়নগর ব্লকে অতিরিক্ত ক্লাসরুম, লাইব্রেরি, ল্যাবরেটরি, ডাইনিং হল সহ
শিক্ষা পরিকাঠামো, তার জন্য 24,13,00,000 টাকা দেওয়া হয়েছে। এগুলো অলরেডি হয়েছে। জয়নগর 1-2, মথুরাপুর 1-2, কাকদ্বীপ, বারুইপুর, ভাঙড় 1-2, মগরাহাট 2 ব্লকে ক্ষুদ্র সেচ পরিকাঠামো নির্মাণ প্রায় 10 কোটি টাকা। বাসন্তী, সাগর এবং বারুইপুর কৃষক বাজারের 4 কোটি টাকা, 4-5 কোটি টাকা প্রায় পরিকাঠামো নির্মাণ। ক্যানিং বাস টার্মিনাসের মান উন্নয়ন 4,08,00,000 টাকা। আমার পাড়া আমার সমাধান প্রকল্পে জেলার বিভিন্ন ব্লক এবং মিউনিসিপ্যালিটিতে 264টি অঙ্গনারী পরিকাঠামোর জন্য কেন্দ্রের 2 কোটি টাকা দেওয়া হয়েছে। আর যেগুলো আজকে বলা হলো করা হবে, শিলান্যাস করা হলো 1,929 কোটি টাকা, 37 লক্ষ টাকার, এগুলো আবার নতুন করে হবে। কি হবে? যেটা আজকে শিলান্যাস করা হলো, জেনে রাখুন, এটা তো ডিটেলস আপনারা জানেন না। নতুন করে হচ্ছে সাগর দ্বীপে মুড়িগঙ্গা নদীর ওপর লট 8, আচ্ছা ওটা তো বলে দিয়েছি। জেলা জুড়ে রাস্তা নির্মাণ সংস্কার 96 কোটি টাকা, 96,93,00,000 টাকা দেওয়া হলো। আমার পাড়া আমার সমাধান প্রকল্পে জেলা জুড়ে আরও 6,063টি রাস্তার সংস্কার ও 1,086টি রাস্তা উন্নয়নের জন্য আমার পাড়া আমার সমাধান থেকেও প্রায় 66 কোটি টাকা দেওয়া হলো। সোনারপুর গ্রামীণ হাসপাতাল 120 শয্যা বিশিষ্ট ভবন 44,78,00,000 টাকা দেওয়া হলো। আমার পাড়া আমার সমাধান জেলা ও মিউনিসিপ্যালিটিতে রাস্তায় আলো লাগানোর জন্য প্রায় 44 কোটি টাকা দেওয়া হলো। আমার পাড়া আমার সমাধান জেলা জুড়ে প্রায় 890টি নলকূপ আর পাম্প স্থাপনের জন্য 822টা 17,10,00,000 টাকা দেওয়া হলো। আমার পাড়া আমার সমাধান, মানে আমাদের পাড়া আমাদের সমাধান। এছাড়াও আমার পাড়া আমার সমাধান প্রকল্পে বারুইপুর, বাসন্তী, জয়নগর 1, কুলপি, মথুরাপুর 2, জয়নগর 1, নামখানা, মথুরাপুর 2, কাকদ্বীপ ব্লকে ক্ষুদ্র সেচ প্রকল্পে প্রায় 10 কোটি টাকা দেওয়া হলো। এছাড়াও জয়নগর 1-2 কুলতলি ব্লকে মাল্টিপারপাস রেস্কিউ সেন্টার স্থাপন করার জন্য আরও 7 কোটি টাকা দেওয়া হলো। বারুইপুর সাগর ব্লকে কৃষক বাজারটা আমি আগেই বলে দিয়েছি। আমার পাড়া আমার সমাধান প্রকল্পে জেলা জুড়ে 522টি অঙ্গনওয়াড়ি মানে ICDS সেন্টারের পরিকাঠামো নির্মাণে প্রায় 3.5 কোটি টাকার ওপর দেওয়া হলো। এটা নয় যে আমরা বলেছিলাম 8,000 কোটি টাকা খরচা করব, তার বেশি হবে। যেগুলো হয়েছে তার 80-90% টেন্ডার হয়ে গেছে, কাজও শুরু হয়ে গেছে, টাকাও দেওয়া হয়ে গেছে। আজকে আমি খুশি যে অশোকনগরে ও কল্যাণগড় পুরসভায় একটি নিকাশি প্রকল্প 6 কোটি টাকা খরচা হচ্ছে, যাতে প্রায় 50,000 মানুষ উপকৃত হবে। এটা আমাকে বলেছিল নারায়ণ গোস্বামী। মন্টুকেও আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমি দক্ষিণ 24 পরগনার সকল MLA MP সবাইকে ধন্যবাদ জানাচ্ছি তাদের সম্পূর্ণ সহযোগিতার জন্য। আর এটা আমাদের উন্নয়নের পাঁচালী। কেউ কেউ নকল করে ব্যঙ্গ করে ব্যঙ্গমার গল্প বলছে। আমরা বলি বিজেপির ব্যঙ্গমার গল্প বলুন, তৃণমূলের বলার দরকার নেই। তৃণমূল কংগ্রেসের এই সরকার আজকে গঙ্গাসাগরটা শুধু তাকিয়ে দেখুন কি করেছে। আর আপনারা কি করেছেন? ঘেচু
লবডঙ্কা। ঘেচু ইংরেজি কি পারবেন না বলতে, বাংলা ওয়ার্ড, তাই বললাম ঘেচু। আপনারা বাংলার জন্য ঘেচু করেছেন, শুধু ঘ্যাচাং ফু করছেন। ইংরেজি বের করুন ক্ষমতা থাকলে। লবডঙ্কা ইংরেজি কি? খায় না মাথায় দেয়, জিজ্ঞেস করুন। ওরা নাকি ধর্ম মানে বিধর্ম, যে ধর্মের না আছে ধ, না আছে ময়রে। শ্রীকৃষ্ণ কি বলেছিলেন? শ্রীকৃষ্ণের উপদেশে বলেছিলেন, এটা খুলে দেবে একটু। শ্রীকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, কি বলেছিলেন? ধর্ম মানে ধারণ। ধর্ম মানে কি? ধর্ম মানে মানবতা, ধর্ম মানে পবিত্রতা, ধর্ম মানে বিদ্বেষ নয়, ধর্ম মানে শান্তি। এটা বলেছিলেন শ্রীকৃষ্ণ পরমহংসদেব, যিনি গীতায় বাণী লিখেছিলেন, উপদেশ দিয়েছিলেন। যারা গীতা নিয়ে গীতাকে অপমান করেন তাদের বলি, ওরে উন্নয়নের পাঁচালীকে নিয়ে তুই ওটাকে চাচালি করছিস, যায় আসে না। কোনোদিন পড়েছ পাঁচালি? এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী আমার ঘরে? কোনোদিনও পড়েছ পাঁচালি? জয় জয় দেবী চলাচল সারে, কুচ সুবিত মুক্ত হারে, বীণা রঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমস্তে। কোনোদিন পড়েছ? কোনোদিনও তো পড়ো নাই। বড় বড় কথা। বেদ পড়েছ? বেদান্ত পড়েছ? বেদাঙ্গ পড়েছ? তপবন ঘুরেছ? তপবন থেকে মুনি ঋষিরা কি বলেছিলেন? সিন্নন্ত বিশ্বে অমৃতস্য পুত্রা, বিশ্বের মানুষকে অমৃতের পুত্র বলে সম্বোধন করেছিলেন। আর এই বাংলায় কথা আমি বলবো না, কথা বলবে কন্যাশ্রী। আমি কথা বলবো না, কথা বলবে আমার গর্বশ্রী, কথা বলবে আমার ভাগ্যশ্রী, কথা বলবে আমার সৌভাগ্যশ্রী, কথা বলবে আমার বিশ্বশ্রী, কথা বলবে আমার তরুণের স্বপ্ন, কথা বলবে আমার সবুজ সাথী, কথা বলবে আমার ছৌ, কথা বলবে আমার ধামসা, কথা বলবে আমার মাদল, কথা বলবে আমার ঢাকঢোল, কথা বলবে আমার হরিবোল, কথা বলবে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর বারবার, সব তীর্থ একবার। কথা বলবে আমার মা লক্ষ্মীরা, সতী সাবিত্রী, সীতা দময়ন্তী, রসেনারা রূপবান থেকে শুরু করে, আমার বিরসা থেকে শুরু করে, বীরবাহা থেকে শুরু করে, মান্ডি থেকে শুরু করে, ডোম থেকে শুরু করে, তপশিলি বন্ধুরা থেকে শুরু করে, জয় জোহার থেকে শুরু করে, আদিবাসীরা থেকে শুরু করে, জঙ্গল থেকে শুরু করে, পাহাড় থেকে শুরু করে, উলুধ্বনি থেকে শুরু করে, শঙ্খধ্বনি থেকে শুরু করে কথা বলবে আমার স্টুডেন্টসরা, কথা বলবে ইউথরা, কথা বলবে মৎস্যজীবী, যাদের বাঘের কামড় খেয়ে, কুমিরের কামড় খেয়ে মাছ ধরতে যেতে হয়, কখনো কখনো ওপারে যায়, গিয়ে জেলে আটকে পড়ে থাকে, আর তাদের আমরা ছাড়িয়ে নিয়ে আসি। তোমরা বাবুরা শুধু ভোটারের নাম কাটো, আর কিছু করো না। আর কত যাবে প্রাণ, আর কত দিতে হবে বলিদান। হায় রে আল্লাহর ভগবান, সবকো সুমতি দে ভগবান।
আজ গান্ধীজিও নেই। 100 দিনের কাজের নাম ছিল গান্ধীজির নামে, সেটাও তুলে দেওয়া হয়েছে। ওরা বর্জন করেছে আর আমরা গ্রহণ করেছি। আমরা 100 দিনের কাজ শুরু করেছি গান্ধীজির নামে। এটা আমরা কর্মশ্রী যেটা আমাদের ছিল ওটা মাসরি হয়ে গেছে। তুমি গান্ধীজি মানো না, তোমরা নেতাজি মানো না, তোমরা রবীন্দ্রনাথ মানো না, তোমরা বিদ্যাসাগর মানো না, তোমরা রাজা রামমোহন রায় মানো না, তোমরা মাতঙ্গিনী মানো না, তোমরা বাংলা ভাষাকে অসম্মান করো। এত বড় সাহস! তোমরা আমাদের অপমান করো, আমাদের অস্মিতাকে। যে ভাষায় মা বলতে শিখেছি, যে ভাষায় আম্মা বলতে শিখেছি, যে ভাষায় মাদার বলতে শিখেছি, কেউ যায় মাঝের থানে, কেউ যায় জাহের থানে, কেউ যায় মন্দিরে, কেউ যায় মসজিদে, কেউ যায় গুরুদ্বারায়, কেউ যায় গির্জায়, কিন্তু ধর্ম যার যার আপনার, উৎসব কিন্তু সবার। এটাই বাংলার গর্ব, এটাই বাংলার গর্ব, এটাই বাংলার গর্ব। পারমাণবিক বোমা ভারতবর্ষ তৈরি করেছিল, বৈজ্ঞানিক ভাবা অনেক কাজ করেছিলেন, কিন্তু সাথী কে ছিল জানেন? একজন বঙ্গ সন্তান। ভুলে গেছো? নাসা থেকে ভাষা একটাই আশা, ভবিষ্যৎকে বাংলা, বাংলা, বাংলা। এটা মাথায় রেখো। আর তোমরা যারা বাংলাকে অসম্মান করো তারা কে? যদিও ভাষাটা আমি বলতে চাই না, ক্ষমা করবেন, কিন্তু মিলিয়ে বলতে হচ্ছে। আমি তো ল্যাংচা বলতে পারি না, বাংলার জায়গায় মিলবে না। বাচ্চারা বলেন, দেখ ও কি হ্যাংলা রে, আমার দিকে তাকিয়ে আছে। কেন তাকিয়ে আছে? তার কারণ আমারটা চাইছে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।